এ লজ্জা কার? দুর্গাপুর টু রাজভবন। বোনের খুনের শাস্তি চেয়ে এবার সাইকেলে করে দুর্গাপুর থেকে রাজ্যপালের কাছে দুর্গাপুরের প্রসেনজিৎ স্বর্ণকার। পুলিশ প্রশাসনের কাছে বিচার চেয়েও আজও অধরা বোনের স্বামী। সন্দেহভাজনের নাম থানায় দিলেও সেও বুক ফুলিয়ে ঘুরছে শহরে। আজও খোঁজ পায়নি ভাগ্নির। প্রসেনজিৎ কি সুবিচার পাবে না? বছর দুয়েক আগে বোন খুন হয়েছে, খোঁজ মেলেনি দুই ভাগ্নির। প্রশাসনের সব স্তর থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার কাছে সুবিচারের আর্জি জানিয়েছে পরিবার। আজও অধরা বোনের স্বামী, খোঁজ মেলেনি ভাগ্নির। সুবিচারের আশায় এবার আজ দুর্গাপুর থেকে রাজ্যপালের কাছে সাইকেলে চেপে রওনা দিল প্রসেনজিৎ স্বর্ণকার। প্রায় বছর দুয়েক আগে দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত অঙ্গদপুর এলাকায় উমা খাতুনের বাড়ি থেকে পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার আগের দিন মৃতা উমা খাতুনের স্বামী পলাতক। পড়শিরা সেই ফোন করে উমার পরিবারকে জানায় এই ঘটনার কথা। প্রেমের কারণে বাবা মায়ের অমতে দুর্গাপুরের রফিক আলমের সাথে বিয়ের সম্পর্কে আবদ্ধ হন উমা। দুই শিশু সন্তান ছিল উমার। আজও খোঁজ মেলেনি এই দুই শিশুর। পরিবারের সন্দেহ, অঙ্গদপুর এলাকার দিদির বাড়ির এক পড়শি ছোট লাল এবং তার স্ত্রী সব জানতোই ব্যাপারে, কিন্তু পুলিশকে জানানোর পর ওই দু একবার ডাকাডাকি করার পরও কোকোভেন থানার পুলিশ আর গা করেনি। এদেরকে চাপ দিয়ে সব সত্যি বের করাই যেত, এমনকি উমার স্বামী কোথাও সেটা জানতেও পুলিশের গড়িমসি ছিল অনেক। মহকুমা প্রশাসন থেকে আসানসোল, দুর্গাপুর পুলিশের সর্বোচ্চ স্তর সব জায়গায় জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। এরপর আদালত, পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিচার চেয়ে লিখিত আর্জি জানান উমার পরিবার, কিন্তু কোথায় কি? আজও অধরা উমার স্বামী রফিক আলম। বুক ফুলিয়ে ঘুরছে ছোটে লাল কিনা সন্দেহের তালিকায় পরিবারের। টাকা পয়সা দিয়ে এমডি ছোটে লাল এফআইআর থেকে তার নাম বাদ করে দেওয়ার টোপ দেয় এই পরিবারকে, কিন্তু এই লোভে আর পড়েনি অসহায় পরিবার। শেষ পর্যন্ত বিচার না পেয়ে এবার দুর্গাপুরের কোকোভেন থানা এলাকার এলবি টাইপের নিজের বাড়ি থেকে বোনের খুনের সুবিচার চাইতে সাইকেলে করে কলকাতার রাজভবনে রাজ্যপালের কাছে রওনা দিলেন উমার দাদা প্রসেনজিৎ স্বর্ণকার। সমস্ত নথি নিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিলেন প্রসেনজিৎ। আরজি বোনের খুনের শাস্তি আর দুই ভাগ্নির খোঁজ পাবা। মেয়ের শোকে, ব্রেন স্ট্রোকে অসুস্থ উমার বাবা এক চোখে দৃষ্টিও হারিয়েছে। মায়ের চোখের জল আজ শুকিয়ে গেছে সুবিচারের আশায় থাকতে। মেয়ে গেছে, এবার ছেলের ওপর কোনো আঁচ আসবে না তো? এই আতঙ্কে রাতের ঘুম উড়েছে গোটা পরিবারের। এখনো ভয় একটা আছে, সাইকেল রাজভবন পর্যন্ত পৌঁছতে পারবে তো প্রসেনজিতের? পুলিশের ব্যর্থতা ঢাকতে সেই সাইকেল আটকে দেওয়া হবে না তো মাঝপথে? তবুও মনের অদম্য ইচ্ছা শক্তির জোরে এক দাদা বোনের খুনের বিচারের আশায় সব প্রতিকূলতাকে জয় করে পৌঁছতে চাইছে রাজ্যপালের কাছে। রাজভবন যাচ্ছি রাজ্যপালের সাথে কথা বলতে আমার বোনের মার্ডার কেস নিয়ে, যেটা আজ 21 মাস অলরেডি পার হয়ে গেছে, এখনো পুলিশ কোনো সুরাহা করতে পারেনি। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে পুলিশ সঠিক 38 নম্বর ওয়ার্ড, ইস্ট ইন্ডিয়া বস্তি। কবে হয়েছিল? 14 অক্টোবর 2022। তারপরে পুলিশের ভূমিকা হবে, আমরা চেষ্টা করছি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা করা দরকার ছিল সেটা করেনি, আজও করছে না। বহুবার বলার সত্ত্বেও এমডি ছোটেলাল আর রুবি খাতুন কিলারের বোন এবং তার ফ্যামিলি, এদের কাছ থেকে পেট চিপে যদি পুলিশ কথা বার করবো মন করতো বা চেষ্টা করতো, তাহলে কিলার এতদিন লকআপে থাকতো, বাচ্চা দুটো ভালো পরিস্থিতিতে থাকতো, ফিরে পেতাম আমরা। এখনো পর্যন্ত কাকে জানিয়েছে? জানিয়েছি, আমি রাজ্যপালকে জানিয়েছি, সিএম কে জানিয়েছি, কলকাতা হাইকোর্টকে জানিয়েছি, দুর্গাপুর আসানসোল কমিশনারকে এবং এসডিএম কে জানিয়েছি। শুধু জানিয়েছি নয়, দুবার আমি লিখিত চিঠি করে জানিয়েছি। আমার ছেলে আজকে রাজভবন গেল। কেন? বোনের সুবিচার পাওয়ার জন্য। এইখানের প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, এখানকার প্রশাসনকে জানিয়েছিলাম, বারবার যাচ্ছি, একবার ছেড়ে বারবার করে যাচ্ছি, ওরা কোনো কাজ করছে না। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।